আমরা একটি কথা বলি যে আমরা করব কাজ, গর্ব দেশ। সবার আগে যেমন বাংলাদেশ বলি, একই কথা আমরা বলি সবার জন্য বাংলাদেশ। আমরা বলি করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। সবাই যাতে বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই। দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি ধৈর্যশীল হই, আমরা সকলে যদি ধৈর্য সহকারে চলে, তারা ভাই যারা স্লোগান দিচ্ছ এই ছেলেপেলেরা তো ডিস্টার্ব করে, আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের মানুষ এই দেশে আমরা শান্তিতে বসবাস করেছি অতীতে। কাজেই বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। আপনাদের কাছে আবারও আপনাদের কাছে এবং সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে, ধর্ম মত নির্বিশেষে সকল মানুষের কাছে দেশকে এগিয়ে নিয়ে যাবার, দেশকে পুনর্গঠন করার সমর্থন ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। ইনশাআল্লাহ আবারও আসবো আপনাদের এলাকায়, আবারও আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।